বাংলা সাহিত্য জগতে কথাশিল্পী হিসেবে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ 15টি বছর তিনি কাটিয়েছিলেন হাওড়ার সামতার বাড়িতে। সামতা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে দেউলটি স্টেশন। যাতায়াতের পথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বাভাবিকভাবেই দেউলটি স্টেশন ব্যবহার করতেন। তাই সেই স্মৃতি অমর করে রাখতে আমতা এবং বাগনানের মানুষের দীর্ঘদিনের দাবি দেউলটি স্টেশনের নামকরণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করা হোক। আর সেই দাবিকে মান্যতা দিয়ে এবার উদ্যোগী হলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। বাংলার সাহিত্য জগতে অন্যতম এক প্রতিভার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি কথার শিল্পী হিসেবেও বিশেষ পরিচিত। এই বাংলার মাটিতেই তার জন্ম, কর্ম, বেড়ে ওঠা। জীবনের শেষ 15টি বছর তিনি কাটিয়েছিলেন হাওড়ার সামতার বাড়িতে, রূপনারায়ণ নদের ধারে নিজের হাতে তৈরি বাড়িতে। বছরের পর বছর ধরে একের পর এক কালজয়ী উপন্যাস সৃষ্টি করে গিয়েছেন কথার শিল্পী। রামের সুমতি, বিপ্রদাস, মেজ দিদির মতো বেশ কিছু গল্প উপন্যাসের সৃষ্টি এই বাড়ি থেকেই। সামতা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ পূর্ব রেলে দেউলটি স্টেশন। যাতায়াতের পথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বাভাবিকভাবেই দেউলটি স্টেশন ব্যবহার করতেন। তাই সেই স্মৃতি অমর করে রাখতে আমতা এবং বাগনানের মানুষের দীর্ঘদিনের দাবি দেউলটি স্টেশনের নামকরণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করা হোক। কথাশিল্পীর নামে শরৎ গ্রাম পঞ্চায়েত রয়েছে। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে দাবি উঠছিল দেউলটি স্টেশনটিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করা হোক। আর সেই দাবিকে মান্যতা দিয়ে এবার উদ্যোগী হলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। বিষয়টি রেল দপ্তরকে জানানোর জন্য ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় চিঠিপত্র দেওয়া হবে বলেও জানিয়েছেন বিধায়ক। ওখানকার যেহেতু শরৎচন্দ্র শেষ 15 বছর আমাদের সামতায় ছিলেন এবং দেউলটি যেটা সংলগ্ন আমতা এবং বাগনান বিধানসভা, সেখানকার মানুষের দাবি যে দেউলটি স্টেশনের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে হোক, এবং যেহেতু 150 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দেব, যাতে আগামী দিনে দেউলটি দেউলটি যে রেল স্টেশনের নাম পরিবর্তন করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে রাখা হোক, যেটা কথা সাহিত্যিক হিসাবে আমাদের কাছে এক উজ্জ্বল স্বাক্ষর বহন করবে এবং আমতা ও বাগনানবাসীর কাছে একটা গর্বের বিষয় যে এরকম একজন কথাশিল্পী যিনি তার লেখনীর মাধ্যমে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসকে বাঁচিয়ে রেখেছিলেন এবং যা আগামী দিনে আমাদের নতুন প্রজন্মের কাছে একটা উজ্জ্বল ধারা প্রবহমান থাকবে। বিধায়কের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি শরৎ অনুরাগী থেকে শুরু করে আমতা এবং বাগনান বিধানসভার মানুষ। হাওড়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।